উনি হচ্ছে আমাদের এলাকারই বড় ভাই মান্না ভাই। উনিও এই রোডে চলাফেরা করে। ওনার হয়তো আপনার নারায়ণগঞ্জ লিংক রোডে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের দোকান আছে। তো ভাই যারা এই রোডে চলাফেরা করে তারা এই জ্যামটা থেকে বাঁচার জন্য খুব চেষ্টা করে, কিন্তু আপনার বিকল্প কোনো রাস্তা না থাকায় এখান দিয়ে আসতে হয়। তো এখানে জ্যাম লাগার মূলত কারণ হইতেছে আপনার ছোট ছোট প্রাইভেট কারগুলা আপনার চাষারা দিয়ে না গিয়ে আপনার এই ছোট রাস্তা দিয়ে আসে। আর আপনার কিছু পিক আপ ভ্যান আছে, সামনে দেখতে পারবেন। ওই পিক আপ ভ্যান গুলা ওই রোডে ঢোকার কোনো দরকার হয় না, এটা ছোট রাস্তা, ওনারাও ঢুকে আপনার জাম লাগিয়ে রাখে। আমরা যারা ভাই এই রোড দিয়ে চলাফেরা করি হ্যাঁ আছি মহা বিপদে। এদের ছোট একটা রোড জাম লাগিয়া থাকে ভাই প্রতিটা দিন। বড় বড় রাস্তায় আপনার যেমন মিশু গাড়ি সমস্যা করে, এই যে আপনার অটো রিক্সা এগুলা ঝামেলা করে। এই ছোট রোডটা আপনার ঝামেলা করে হইতাছে প্রাইভেট কার গুলা, হইতাছে এলাকার একটা গলি রাস্তা, এখান থেকে ছোটখাটো গাড়ি চলবো। তো চাষারা রোডে জাম থাকে তো ভাই, ওনারা যখন দেখে যে আপনার ঈদগার সামনে থেকে জাম চাষারা পর্যন্ত, অথবা আপনার এই সাইড দেওয়া হইতাছে জেলা পরিষদ থেকে মোটামুটি জাম লাগিয়া যায়, ওনারাও এই দিক দিয়া গাড়িগুলা ঢুকাই দেয়। মানে রাস্তা এটা এই সাইড দিয়ে ঢুকা আমাদের ঈদগাহ দিয়া ঢুকা আপনার জেলা পরিষদ দেওয়া বাইরে হয়। তাগো 2 মিনিটের তারা হুড়ার লিগা তারা তো জামে থাকেই, আমাকেও জামে থাকতে হয়। মানে কি দরকার প্রাইভেট কার গুলা যদি আপনার ওই সিট দেয়া একটু কষ্ট করে ঘুরে যেত, তাহলে আপনার এই রোডটা জাম লাগে না। আপনার ছোট ছোট কভার ভ্যান আর হইতাছে প্রাইভেট কার আর আপনার নোয়া যে গাড়িগুলো আছে এইগুলা, বড় গাড়ি তার ঢুকতে পারে না। এই ছোট গাড়িগুলা ঢুকাই দুইটা গাড়ি দেখা গেছে পাস করতে কষ্ট হয়ে যায়। আপনার মোচর আছে তিনটা মোচরে গাড়ি পাস করাটা কষ্ট। দুইটা গাড়ি মুখোমুখি হইলে তো আপনার আস্তে আস্তে যাইতে হয়, তা ওইটাও চলতো। কিন্তু আপনার যখন মোচর গুলো আসে দুইটা গাড়ি একসাথে কোনোভাবেই ঘুরানো সম্ভব না। এক গাড়ি দাঁড়ায় আপনার আরেক গাড়ি ঘুরাইতে হইব। আর আপনারা তো জানেনই আমরা বাঙালি, কে কার আগে যাবো ওই চিন্তায় থাকি, ওই মাথা ঢুকাই দেয়, আল্লাহ দিলে জাম লাগিয়া থাকে। তো এই জাম নিয়ে কাজ করতেছে আপনার আবার ইসরায়েল বাজার যুব সংঘ, ওনারা অনেকদিন ধরেই এই জাম নিয়ে কাজ করে। জাম লাগলে ওনারাই এখানে ট্রাফিকের যে দায়িত্ব ওই দায়িত্বটা পালন করে, কিছু মুরব্বীও আছে। যতটুকু আমি ওখানকার মানুষ চিনি, আপনার রাব্বি ভাই আছে, আরিফ ভাই আছে, আকাশ নামে একটা ছেলে আছে মনে হয়, ওই আমার এক ছোট ভাইয়ের টিমে খেলতে আসে মাঝে মধ্যে, ওর নাম হয়তো আকাশ। এটা হইতাছে আমাদের টাকার পাহাড়ের অবস্থা। রাস্তার ড্রেনের কাজ হয়েছে 3 ভাগের 1 ভাগ মাত্র। তো ইসদের বাজার যুব সংঘের কাছে আবেদন থাকবে যে ওনারা ট্রাফিকের কাজ যেভাবে করতেছে ওইটা করুক, কিন্তু এর বিকল্প কোনো রাস্তা বের করুক, যেন যানজটটা না লাগে। ট্রাফিকের কাজ আর যানজট সরানো দুইটা এক না, যানজটটা যেন না লাগে ওই ব্যবস্থা যেন করা হয়। এটা ইসদের বাজার যুব সংঘ এবং এলাকাবাসীর কাছে আমাদের আবদার। তো সবাই ভালো থাকবেন, এবং যারা এই রোডে চলাফেরা করেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন প্রশাসনের কাছে এই ভিডিওটা পৌঁছায়। আসসালামু আলাইকুম।